আজকের গল্প ইতি তোমার বেকার। কলমে শুভজিৎ সাহা। প্রিয় রায়, অ্যাপার্টমেন্টে যেদিন প্রথম আসলে সেদিন তুমি সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কায় আমাদের প্রথম দেখা। ও পরিচয় সেই ঝগড়া দিয়েই। খুব রাগ হয়েছিল জানো সেদিন তোমার ওপর, তোমার সেই ব্যবহারের। কিন্তু কিছুদিন বাদেই মাঝরাতে তোমার মায়ের হার্ট অ্যাটাকের সময় সারা ফ্ল্যাটে কারোর সাহায্য না পেয়ে সবশেষে তোমার সেই উদ্বিগ্ন কম্পিত কণ্ঠে আমাদের দরজায় কড়া নেড়ে সাহায্য চাওয়া, তোমার সেই মুখটি আমি আজও ভুলতে পারি। সঠিক সময়ে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া, রোজ রাতে তোমায় বাড়ি পাঠিয়ে আমার হাসপাতালে রাত্রি যাপন তোমার মনে আমার প্রতি এক কোমলতার সৃষ্টি করে। এভাবেই আমাদের কাছে আসার শুরু। প্রথম দিনের ঝগড়ায় তোমার যতটা মুডি স্বার্থপর মনে হয়েছিল, তোমার সাথে যত মিশেছি তত আমার সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। রোজ রাতে খাওয়ার পর ছাদে গিয়ে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আমার সেই ছোট্টবেলার অভ্যেস। যেদিন থেকে তুমি এটা জানতে পারলে, নিজের এসি রুম ছেড়ে তুমিও এসে সময় কাটাতে। আমাদের কত গল্প, কত ভবিষ্যৎ পরিকল্পনা এই ছাদেই হয়েছিল। তুমি কথা দিয়েছিলে যত বাধা বিপত্তি আসুক না কেন, তুমি আমায় ছেড়ে কোনোদিনই চলে যাবে না। আমাদের এই 5 বছরের সম্পর্কের কথা তোমার বাবা মা না জানলেও আমি কিন্তু আমার বাড়িতে ঠিকই জানিয়েছিলাম, আর আমার খুশিতেই তারা খুশি ছিল। আমি তোমায় একটা কথা প্রায় রোজই বলতাম, আগে কেরিয়ারটা সেট করে প্রতিষ্ঠিত হই, তারপরই তোমার বাবা মায়ের কাছে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবো। তোমার বাবা মাও আমায় পছন্দ করতেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তোমার বাড়িতে কোনো স্পেশাল রান্না হলে ঠিক তোমার মা আমার জন্য পাঠিয়ে দিতেন। আমি শুধু একটু সময় চেয়েছিলাম তোমার কাছে। কিন্তু গত মাসে তোমার সেই তুতো দাদা, যাকে তোমার মায়ের হার্ট অ্যাটাকের দিন 1000 বার ফোন করেও তুমি সাহায্য পাওনি, সেই দাদার আনা সম্বন্ধ এক ব্যবসায়িক পাত্রের সাথে যেদিন তোমার বিয়ে ঠিক হয় তোমার সেই তুতো দাদার সাথে তাদের ব্যবসায়িক স্বার্থের জন্য, সেদিন রাতেও ডিনার শেষে ছাদের ঠিক এখানেই বসে আমার কাঁধে মাথা রেখে তোমার চোখের জল ফেলেছিলে। কিন্তু তুমি একটিবারও তোমার বাড়িতে বলনি আমাদের এই এতদিনের সম্পর্কের কথা। আমি নিশ্চিত ছিলাম তোমার বাবা মা কখনোই আমায় ফেলনা করে দিতেন না, কিন্তু তুমি বলনি, কারণ আমি তখনও বেকার। তুমি নিজেও জানতে আমি কতটা খাটছিলাম শুধু একটা চাকরির জন্য, যাতে আমি আমাদের বিয়ের কথা তোমার বাড়িতে বলতে পারি। বিশ্বাস করো, তোমার বিয়েতে ফ্ল্যাটের সবাইকে, এমনকি আমার বাবা মা ইনভাইট পেলেও সেখানে আমার যাওয়ার অধিকার একমাত্র কেড়ে নিয়েছিলে তুমি। নিজের 5 বছরের প্রেমিকাকে বিয়ের সাজে শেষবারের মতো দেখতে যাওয়ার অধিকার একমাত্র কেড়ে নিয়েছিলে তুমি। বিশ্বাস করো, আমি সেদিন পুরো অ্যাপার্টমেন্টে একা। বাবা মা সব জানলেও প্রতিবেশী ও সামাজিক দায়বদ্ধতায় নিজেদের ছেলের পাশে নয়, তোমার ভবিষ্যৎ জীবনের শুভকামনায় তোমায় আশীর্বাদ করতেই গিয়েছিল। তোমার বিয়ের ঠিক 3 দিন পরে আমার হাতে সেই বহু কাঙ্ক্ষিত চাকরির নিয়োগপত্র পাই। চাকরি পাওয়ার আনন্দের থেকে তোমায় হারানোর যন্ত্রণাটা বেশি করে বুকে বিঁধছিল জানো। আমি আজও রোজ ডিনার শেষে আমাদের সেই প্রিয় জায়গায় এসে একাকী বসে তোমার সাথে কল্পনায় গল্পে মেতে উঠি। না, আমি নিজের মানসিক ভারসাম্য হারাইনি, কিন্তু তোমায় চিরতরে হারানোর যন্ত্রণা আমার চোখে মুখে চেহারায় ফুটে উঠেছে। ভালো থেকো তুমি। ইতি তোমার বেকার।